কোর্টের মাধ্যমে ডিভোর্স হয়েছে, কিন্তু আমরা একসাথে থাকতে চাই। এখন কিভাবে থাকব? বিয়ে করতে হবে কিনা দেখতে হবে যে ডিভোর্সটা কিভাবে হয়েছে, ডিভোর্সের ধরনটা কি। কিছু কিছু ডিভোর্স আছে যে ডিভোর্সের পরে আবার প্রত্যাহার করা যায়, আর কিছু কিছু ডিভোর্স আছে সেগুলো পরে আর প্রত্যাহার করা যায় না। বাঙালির নিয়ম হলো তালাক দিলে এমন তালাক দিবে যে বৌদ্ধ তালাক, বোর 14 গোষ্ঠী সহ তালাক। এই জন্য অনেকে দেখবেন তালাক দেওয়ার সময় এত অমানুষের মতো বলে যে বউরে তো বলে 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 তোমার 14 গোষ্ঠী সহ তালাক। তালাক সর্বোচ্চ 3টা, তো একসাথে বলে কয়েক হাজার তালাক। এই সবগুলো হলো উদ্ভট তালাক, হারাম নাজায়েজ তালাক। এগুলা নাজায়েজ তালাক। এরকম তালাক দেওয়ার ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা আছে। এগুলো সুন্নাহসম্মত হলো যদি আপনার বিচ্ছেদ করতেই হয় সর্বোচ্চ 1 তালাক দিবেন। কয় তালাক? 1 তালাক। 1 তালাকের বেশি দেওয়া একসাথে এটা কি নাই? জায়েজ নাই। এটা সুন্নাহসম্মত তালাক। একটা তালাক দেওয়ার পর যদি বনিবনা হয়, আবার বোঝাপড়া হয়ে যায়, তাহলে আবার ফিরে আসার কি আছে? সুযোগ। এরপরে আরেকটা তালাক কখনো দিলেন, আবারও আসতে চান, সুযোগ আছে। আবার দিয়ে ফেলেছেন, এবার আর কি নাই? সুযোগ নাই। এখন কোন তালাক দিলে প্রত্যাহার করা যাবে? যদি তালাকটা প্রত্যাহারযোগ্য তালাক হয়, তালাকের রাজিই যেটাকে বলা হয়, 1 তালাক অথবা 2 তালাক যদি হয়। আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা হলো বেশিরভাগ মানুষ বাংলাদেশে তালাকের পর 2 মাস, 4 মাস, 6 মাস, 8 মাস, 1 বছর বা 2 বছর বা অনেক বছর পরে আইসা আবার হুজুরের কাছে মাসালা জিজ্ঞাসা করে, হুজুর আসার কোনো রাস্তা আছে কিনা, আমরা আবার একসাথে থাকতে চাই। ঠিক না ঠিক? এটা আমার অভিজ্ঞতা অন্তত সেটা বলে। তো যখন আবার আসার চিন্তা হয় এবং বাস্তবতা হলো যে উঠলে অনেক কিছুই করে, ঘুরে ঘেরে পরে দেখে যে না আগেরটাই ভালো ছিল, আবার আসতে চায়, তো তালাকটা এমনভাবে দেওয়া উচিত যে আবার আসা যায়। এই জন্য তালাক আসলো আর মুখ দিয়ে ছেড়ে দিলেন না, কোনো ভালো আলেমের সাথে যায় পরামর্শ করেন, তালাক দিতে চায় কিভাবে দিব। তখন আলেম আপনাকে পদ্ধতি বাতলাবে এমনভাবে যে ডিভোর্সও হবে কিন্তু আবার আপনি আসতেও পারবেন। কথা কি বুঝাতে পারছি? আল্লাহ তাআলা আমাদেরকে তালাকের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সীমালঙ্ঘন হয়, এগুলো জানতে হবে, বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কি কাজ বা আমল করলে ঈমান বৃদ্ধি হয়? কোন মানুষ যদি তার ঈমান বৃদ্ধি করতে চায়, তার জন্য সবচেয়ে বড় আমল হলো কোরআনে কারীম বুঝে পড়ার চেষ্টা করা। কিসের চেষ্টা করা? কোরআনে মাজিদ এটা বুঝে বুঝে পড়ার চেষ্টা করা, তাফসীর সহকারে জানার চেষ্টা করা। এটা আমাদের মধ্যে একেবারেই নাই বাংলাদেশের মানুষের মধ্যে। আমরা কোরআন একটু তেলাওয়াত করি, মাশাআল্লাহ, একটু তেলাওয়াত শুনি, এর বেশি আর না। অথচ ইসলাম আমাদেরকে বলেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হলো কোরআনকে চিন্তা ভাবনা করা, বোঝার চেষ্টা করা। কোরআনের আফাল লেভেলের গবেষণা সেটা ওলামা একরাম, বিদ্বানরা করবেন, কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে আমার আল্লাহ কি বলেছে এটা জানার অধিকার আমার আছে, কর্তব্য আমার আছে, জানতে হবে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহর আয়াত যখন পাঠ করে শোনানো হয়, ঈমান বৃদ্ধি পায়। এজন্য কোরআনের তেলাওয়াত, অর্থ সহকারে বোঝা, কোরআন জানার চেষ্টা করা, এটার মাধ্যমে কি হয়? ঈমান বৃদ্ধি হয়। আরো অনেক আমল আছে এবং এ বিষয়ে একটা ধারাবাহিক আলোচনা আমাদের আছে ইউটিউবে, সেটা শুনে নিতে পারেন।